আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। বেশ কয়েকদিন ধরে আমি ব্লগ শেয়ার করছি না। 25 সালে কোনো ব্লগই শেয়ার করা হয়নি। তার জন্য আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে ইনবক্সে মেসেজ করছে, কল করে জানতে চাচ্ছে আমার কি হয়েছে, আমি অসুস্থ কিনা, আমার মন খারাপ কিনা। এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ মমতা, এই ভালোবাসাই আমাকে সারা জীবন রাখবেন। আমি এখানে আসলে কয়েকদিন ধরে আমার মনটা ভীষণ রকমের খারাপ ছিল। উল্টাপাল্টা স্বপ্ন দেখছিলাম, আব্বার জন্য আব্বার কথা খুব মনে পড়ছিল, তাই আমার কোনো ব্লগ শেয়ার করা হয়নি। যেহেতু বাচ্চাদের স্কুল খুলে ফেলেছে, একটু ব্যস্ত সময় যাবে, আমি এখানে চিংড়ি মাছের বড়ার জন্য ফ্রোজেন করে রেখে দিয়েছি কিছু চিংড়ি মাছের বড়া। এবার যখন খেতে চাইবে বাচ্চারা তখন বড়া বানিয়ে দেবো। এই বড়াটা ভাত দিয়ে, নাস্তার সাথেও সস দিয়েও খাওয়া যায়, আবার ভাত দিয়ে ডাল রান্না করে ডালের সাথে ভাত দিয়েও খাওয়া যায়। আমার বাচ্চারা বেশ পছন্দ করে। এটা হচ্ছে আমার মনের কাজ, ক্লের কাজ। ওই বন্ধের মধ্যে বেশ কিছু ক্লের কাজ করেছিল। এই কাজটাও শেষ কাজ, কারণ যেহেতু স্কুল খুলে ফেলছে, এখন আর এসব একদম প্যাকেট পোটলা করে তুলে রাখবো, এসব আর ধরতে দেব না। আজ আমি আপনাদের সাথে একটা সুন্দর বাড়ি শেয়ার করছি। চট্টগ্রামের একজন নামকরা রাজনৈতিক ব্যক্তিত্ব, চট্টগ্রামের এমন একজন মানুষ উনি, যার নাম সবার মুখে মুখে। এই বাড়িটি অবস্থিত জামালখানে। আপনারা নিশ্চয়ই অনেকে ধারণা করতে পারছেন। এই বাড়িটার নাম হচ্ছে গড়সিল। এই বাড়িটি হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি, শাকা চৌধুরীর বাড়ি। বাড়িটা আমি প্রথম দেখলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই বাড়ি বললে ভুল হবে, এটা হচ্ছে রাজপ্রাসাদ। পাহাড়ের কোল ঘেঁষে একটা রাজপ্রাসাদ। এখানে নেই এমন কোনো গাছ নেই। আমলকি গাছ, জলপাই গাছ, তারপরে হচ্ছে জাম্বুরা গাছ, আনার গাছ, তার খেজুর গাছ, সব কিছু আছে। এই সুন্দর পরিপাটি রাজপ্রাসাদটা দেখছিলাম। উনি যেখানে থাকতেন, উনি যে চেয়ারটাতে বসে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতেন, সেই চেয়ারটাও ঠিক সেভাবেই আছে, শুধু মানুষটাই নেই। কি অদ্ভুত, তাই না? পাহাড়ের কুল ঘেঁষে খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে বাড়িটি। নিঃসন্দেহে বলা যায় উনি খুব শৌখিন একজন মানুষ। বাড়িটা দেখছিলাম আর ভাবছিলাম, এত কিছু করে কি লাভ পৃথিবীতে? সেই মাটির নিচে চলে গেল। আমরাও একদিন চলে যাব, আমাদের সন্তানদের জন্য পড়ে থাকবে সব কিছু। এখানে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সব কিছুই আছে। ওনার এই যে চেয়ারটাও আছে। বুয়ারা কাজ করছে, ছাদ পরিষ্কার করছে, কেউ নিচে কাজ করছে, সবটাই দেখা যাচ্ছে। কি অদ্ভুত, তাই না? এক সময় এই বাড়িটা নিয়ে চট্টগ্রামের মানুষের আগ্রহের শেষ ছিল না। এই বাড়িটা নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল। আজ মানুষটাই পৃথিবীতে নেই। হায় রে পৃথিবী, একদিন আমিও চলে যাব। আমার সন্তানরা হয়তো এভাবেই পড়ে থাকবে। ভাবতেই কেমন জানি লাগছিল। আপনাদের ভাইয়া সন্ধ্যায় আসার সময় ভাপা পিঠা কিনে নিয়ে এসেছে। গরম গরম ভাপা পিঠা দিয়ে চা খেলাম। তারপর চাঁদটাকে দেখছিলাম। আর জীবনকে নিয়ে অনেক ভাবনা চলে আসছে। আজ সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়িটা দেখার পর অনেক কিছু মাথার মধ্যে কিলবিল করছে। কি বিচিত্র না সব কিছু। আজ আছি, কাল নেই। এ ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আমার নেহাল মনের জন্য দোয়া করবেন।